যে আল্লাহ পছন্দ করা আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, পছন্দ করা মুসলমানের ঘরে আমাকে অস্তিত্ব দিলেন, পছন্দ করা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, দুটা মুকুট পড়াইলেন। কুনতুম খায়রা উম্মাহ, এক মুকুট, মুকুট বোঝেন তো, তাজ। আর প্রথমটা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দুটা মুকুট পড়াইলেন, কুদরতি হাত দিয়া বাছাই করলেন। হুয়াজ তাবাকুম, উম্মত হিসাবে আমরা নির্বাচিত, কিন্তু কুদরতি হাতের বাছাই করা। আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন, আমরা সব বাছাইকৃত। সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইছা 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 সমগ্র উম্মতের আগে আমাদেরকে পৃথক করছেন। এমন না হইতে ছিল আমাদেরকে বাছাই করতেছিলেন না, সবার ভিতর থেকে আমাদেরকে বাছাই করার পরে যা বাইচা গেছে ওটাকে সমস্ত নবীদের ভিতরে বাট করছেন। এমনও নবী আছে যিনি একজনও উম্মত পান নাই। হাদিসে আছে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি নাবিয়্যুন লাইসা মাআহু আহাদ, এমন নবীও আসবে কিয়ামতের দিন যার সাথে একজন উম্মত নেই, উনি বাগে একজনও পান নাই। আমাদেরকে বাছাই করার পরে বাকি ভাগ করে দিয়া দিয়েছেন। আসল কথার প্রশ্নের জায়গায় চলে আসে যে আল্লাহ আমাদেরকে বাছাই পছন্দ করলেন তিনবার, মানুষ হিসাবে একবার, মুসলমান হিসাবে একবার, উম্মত হিসাবে একবার। আল্লাহ তো আমাদেরকে পছন্দ করছেন নিজের জন্য। আমি কোরআনের আয়াত দিতেছি, আল্লাহ আমাদেরকে এই উম্মতকে পছন্দ করছেন নিজের জন্য। কার জন্য? শুহাদা আলান নাস, কোরআনের এই আয়াত বলে শুহাদা আলান নাস। আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন। কিয়ামতের দিন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবে। নিজের জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন। এইবার চিন্তা করেন, চারটা বললাম, আরো সামনে বলবো, যে আল্লাহ এই চারটা জিনিস আমাদের জন্য পছন্দ করলেন। মানুষ হিসাবে পছন্দ করলেন, মুসলমান হিসাবে পছন্দ করলেন, উম্মত হিসাবে পছন্দ করলেন, নিজের জন্য পছন্দ করলেন। আরো যা আল্লাহ আমাকে দিলেন, আজকের দিন পর্যন্ত যা আমাকে দিলেন, ওটা আস্তে আস্তে আমি দেখাইতেছি। তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিলাম, এটা হলো আমার প্রশ্ন। আল্লাহ আমাকে যতটুকু দিলেন তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিলাম, একটু চিন্তা করা উচিত। কিন্তু কারণ হুজুরের কথার সূত্রটাই নেই বলতেছি, চলে যেতে হবে এখান থেকে। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব, বাইপাস করার কোনো সুযোগ নাই। বাইপাস করবে তো করবে কোথায়? এই জন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, চ্যালেঞ্জ। আইনাল মাফার, কোথায় ভাগবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আল্লাহ রাজত্বের বাহিরে ভাগা সম্ভব না। থাকবে কতদিন এটাও বলে দিছেন, বেশির থেকে বেশি তুমি 60-70 বছর থাকবে। এর বেশি যারা পাবে কলিলুম মা ইয়াতাজাওয়াজুন, এদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে। এর বেশি থাকার সুযোগ নেই, চলে যেতে হবে।